তাহলে আপনি কি বুঝতে পেরেছেন ইংরেজিকে কিভাবে শিখতে হবে? জি স্যার। ইংরেজিকে শিখতে হবে একটা ভাষা হিসেবে, এবং আপনি একজন অ্যাডাল্ট হিসেবে আপনি ইংরেজিকে শেখার চেষ্টা করছেন একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। আপনার মাতৃভাষা বাংলা আর ইংরেজিকে আপনি শেখার চেষ্টা করছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে শেখার জন্য আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন কোন ধাপ অতিক্রম করলে ইংরেজি ভাষাতে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, এটাই আপনার লক্ষ্য, তাই তো? আচ্ছা, তাহলে ইংরেজিকে আপনি যদি ভাষা হিসেবে বিবেচনা করেন এবং ভাষা হিসেবে শেখার চেষ্টা করেন, তাহলে আপনাকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে মাত্র। তিনটা ধাপ অতিক্রম করলেই ইংরেজি ভাষায় আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। আপনি ইংরেজি ভাষায় কথাও বলতে পারবেন, ইংরেজি ভাষায় লিখতেও পারবেন, ইংরেজিতে পড়তেও পারবেন, ইংরেজিতে শুনতেও পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি ইংরেজিতে চিন্তাও করতে পারবেন। আমাদের দেশে কখনো কোথাও কেউ ইংরেজিতে চিন্তা করতে হয় এটা নিয়ে কাজ করে আমি আমার পুরো জীবনে দেখি নাই। আমাকেও কেউ বলে নাই। আচ্ছা, এখন আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা যা চিন্তা করছি মনের মধ্যে, সেই চিন্তাটাকেই মুখ দিয়ে প্রকাশ করছি শব্দের মাধ্যমে, সেটাই তো আমাদের ভাষা, তাই না? তো এখন ইংরেজি শিখতে গেলে আমাকে চিন্তার জায়গাটা ডেভেলপ করতে হবে, কারণ উই স্পিক আওয়ার থটস, এটা আপনাকে বুঝতেই হবে। তাহলে আমরা চিন্তার জায়গাটাতে পরে যাই। আগে আমরা শুরু করতে চাই যে আমাদের ভাষাটা শিখতে গেলে কয়টা ধাপ অতিক্রম করতে হবে, সেই ধাপগুলো বুঝে নেই। ইংরেজি ভাষা শিখতে গেলে আপনাকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপটা হলো ওয়ার্ড কনস্ট্রাকশন। ওয়ার্ড কনস্ট্রাকশন বলতে যেটা বোঝায় সেটা হলো আপনাকে ইংরেজি ভাষায় শব্দ জানতে হবে। 2 নম্বর যে ধাপটা, সেই ধাপটার নাম হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। কারণ শুধুমাত্র শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় না। খণ্ডিত খণ্ডিত মনের ভাব হয়তো প্রকাশ করা যেতে পারে, কিন্তু পরিপূর্ণ ভাব প্রকাশ করতে গেলে আমার বাক্য প্রয়োজন। বাক্য ছাড়া আমার ভাব আমি প্রকাশ করতে পারবো না। আমার চিন্তাটা আরেকজনকে যতক্ষণ পর্যন্ত আমি বোঝাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনের ভাব প্রকাশিত হয়েছে এ কথা আমি বলতে পারি না। তাহলে প্রথম ধাপ ওয়ার্ড কনস্ট্রাকশন, সেকেন্ড ধাপ সেন্টেন্স কনস্ট্রাকশন, আর 3 নম্বর যে ধাপ, সেই ধাপটার নাম হলো কনফিডেন্স কনস্ট্রাকশন।